আবারও লকডাউন হতে পারে। জি, ঠিকই শুনছেন। তবে এটি 2020 সালের সেই করোনা লকডাউনের মতো হবে না। এটি হবে গ্লোবাল এনার্জি লকডাউন বা বৈশ্বিক জ্বালানি সংকটজনিত অবরোধ। ভারতের প্রধানমন্ত্রী মোদিও এর একটি আভাস দিয়েছেন। বলেছেন, আমাদের আগের মতো প্রস্তুত থাকা প্রয়োজন। জ্বালানি লকডাউনে কি হতে পারে? এই পরিস্থিতিতে হয়তো শুধু জরুরি সেবাগুলো চালু রাখার অনুমতি দেওয়া হবে, বাকি সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কিছু কারণ রয়েছে। তেল শোধনাগারের ক্ষতি। যুদ্ধ যদি আজই থেমে যায়, তবুও তেল ও গ্যাস শোধনাগারগুলো যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে কয়েক মাস বা বছর লেগে যাবে। জ্বালানি সংকটে বিশ্ব। বর্তমানে কোনো দেশের কাছেই তেল বা গ্যাসের পর্যাপ্ত ব্যাকআপ বা মজুত নেই। সরবরাহ বন্ধ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই রাশিয়ার দিকে তাকিয়েছিলেন, কিন্তু ইউক্রেন এখন রাশিয়ার তেল শোধনাগারগুলোতেও হামলা শুরু করেছে। ফলে তেল বা গ্যাস পাওয়ার সব পথই এখন প্রায় বন্ধ। এর প্রভাব কেমন হবে? জ্বালানি সংকটের ফলে মূলত দুটি বড় পরিবর্তন আসতে পারে। দ্রব্যমূল্য বৃদ্ধি। পেট্রোলের দাম এতটাই বেড়ে যাবে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও যাতায়াত খরচ কয়েক গুণ বাড়বে। অর্থনৈতিক ধস। এর প্রভাবে মানুষের চাকরি চলে যেতে পারে এবং শেয়ার বাজারে বড় ধরনের ধস নামতে পারে। করোনার সময়ের মতো আবারও ওয়ার্ক ফ্রম হোম বা ঘর থেকে কাজ করার নিয়ম চালু হতে পারে। আসল পরিকল্পনা কি? করোনার লকডাউন মাত্র 2 সপ্তাহের কথা বলে শুরু হয়েছিল, কিন্তু চলেছিল প্রায় 2 বছর। এই জ্বালানি লকডাউন কতদিন চলবে তা বলা কঠিন। ধারণা করা হচ্ছে লকডাউন কেবল একটি উসিলা মাত্র। এর আসল উদ্দেশ্য হলো পৃথিবীতে নিউ ওয়ার্ল্ড অর্ডার বা একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন এবং সামনের কঠিন সময় মোকাবেলা করার শক্তি দান করুন।